সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি শামসুল ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি YTstudio কীভাবে চালাবেন। আপনি YTstudio সঠিকভাবে চালাতে পারছেন তো? আপনি যদি ঠিক পথে চালাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না ইউটিউব থেকে। তো যাই হোক, কীভাবে আপনার সেই YTstudio ব্যবহার করে আপনার ভিডিওটি ভাইরাল করবেন তা আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো সুন্দরভাবে, সাবলীলভাবে। কারণ হচ্ছে আমার ছোট্ট একটি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা আপনারা সবাই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং মোটামুটি ভালো ভিউজ জেনারেট হচ্ছে। কী জন্য হচ্ছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে একদম গোপন সেটিংস, যেটা আপনাদেরকে কেউ দেখাবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে সেই গোপন টিপসটা আপনাদেরকে দেখিয়ে দিব। এর কারণ হচ্ছে যে আমরা অনেকেই আছি যে ইউটিউব চ্যানেল খুলে বসছি, কিন্তু আসলে ইউটিউব চ্যানেলে যে কীভাবে আমরা এটার মানে YTstudio মাধ্যমে যেটাকে কন্ট্রোল করব, কীভাবে এটাকে চালাবো, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আসলে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটি উৎসর্গিত। আর এই YTstudio মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে। তা কীভাবে ভাইরাল হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অন্য কেউ কিন্তু এই গোপন টিপসগুলো আপনাকে কেউ দেখাবে না। কারণ হচ্ছে আমি আপনাদেরকে চাচ্ছি আপনাদেরকে বুঝিয়ে আপনাদের ভিতরে ঢুকে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে যে YTstudio-তে ঢুকিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে আমার ছোটো একটা চ্যানেলে তোগুলা ভিউ আসছে। মাত্র আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে মাত্র 140টা, কিন্তু সেখানে আমি এমন একটা পলিসি কাজ করেছি যে এখন আমি গোপন সেটিংস করেছি, যেটার কারণে এবার প্রচুর পরিমাণ আমার ভিউ চলে আসছে আমার একটা ভিডিওতে, যা আমি আপনাদেরকে সব দেখাবো। এর রিস্ক কীরকম হয়েছে, কীভাবে কী হয়েছে, সব আপনাদেরকে আমি শেয়ার করব। তো আমার শুরুতে চলে যাবো আমাদের YTstudio। ওই YTstudio-তে প্রবেশ করার পর আপনারা, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার মাত্র 140টা সাবস্ক্রাইবার ছিল, কিন্তু ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যেখানে 150টা হয়ে গেছে। ছোট্ট একটা চ্যানেল, কিন্তু মাত্র 15-20 দিন থেকে আমি এটাকে চালাচ্ছি। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি 150টা সাবস্ক্রাইবার আছে, কিন্তু মূল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে 6600 মানে 6600-র মতো ভিউ হয়েছে। এটা কেমনে ভিউ হয়েছে, কেমনে এতগুলা ভিউ আমি কাউন্ট করতে পারছি, সেটা আপনাদের কাছে আমি দেখিয়ে দেবো। তো আমরা কী করবো, আমরা এখানে প্রথমে কন্টেন্টে ক্লিক করব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার কন্টেন্টগুলো চলে আসছে, যেগুলো আমি আপলোড করেছিলাম। তো তার মধ্যে আমি একটা ভিডিও এখানে আপলোড করেছিলাম আজ থেকে 2 সপ্তাহ আগে, মানে 14 দিন হয়েছে সেই ভিডিওটির বয়স। সেটা হচ্ছে এই ভিডিওটি ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে রিচ কেমন আছে, এঙ্গেজমেন্ট কেমন আছে। এটা আমি কীভাবে এটাকে আমরা এতগুলো ভিউজ আমি নিয়ে আসলাম, সেটা আমি আপনাদের কাছকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স আমরা এখানে এখানে আমরা ভিউ ক্লিক করব। ভিউ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারভিউ। দেখেন ভিউয়ার্স, আমি ওখানে দেখেছি 6600, আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 6900 চলে আসছে মানে ভিউয়ার্স। তো এটা কিন্তু প্রচুর পরিমাণে আমার এখানে মানে ভিউ জেনারেট করতেছে। এর কী যে কারণ আসলে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তো দেখছেন ভিউয়ার্স, রিচে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার এই একটা ভিডিওই 70,000 মানুষের কাছে, 70,100 মানুষের কাছে ইমপ্রেশন পাঠাচ্ছে। এর কারণটা কি আমি আপনাদেরকে দেখে দিব। তারপরে এঙ্গেজমেন্ট দেখেন আপনারা এখানে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে এখানে সিটিও আরও প্রচুর পরিমাণ হয়ে গেছে, মানে 8.1। আসলে একটা ভিডিওর জন্য কিন্তু আসলে এতটাই লাগে না, 8 থেকে 10-এর মধ্যে থাকলে যথেষ্ট। এর সাথে যদি বেশি হয়ে যায় তাহলে পুরো সমস্যা হয়ে যায়। তো আমার এখন সিটিআর মাত্র কম, যেমন ধরুন 8.1% আছে। তারপরে কিন্তু আমার ভিডিওটি মোটামুটি ভালো র্যাঙ্ক করে গেছে। তো ভিউয়ার্স ইউনিক ভিউজ দেখতে পাচ্ছেন আপনারা 5900। তারপর বেশ ওয়াচ টাইম হয়েছে একটা ভিডিওর মাধ্যমে আমি এখানে 290 ঘন্টা পেয়েছি একটা ভিডিওর মাধ্যমেই। আর এভারেজ ভিউ ডিউরেশন চলে আসছে এখানে 2 মিনিট 30 সেকেন্ড। কম কিছু না, কিন্তু ছোট্ট একটা চ্যানেল, কিন্তু আমার ছোট্ট একটা চ্যানেলে এতগুলো ভিউ কীভাবে আসলো, এটা আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করবেন যে নিচে আপনার চলে আসবেন, এই রিচে ক্লিক করার পর আপনার নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে ইউটিউব সার্চ টার্মে মাত্র 3-4টা এখানে ছিল, মানে কীভাবে খুঁজছে আমার এই ভিডিওটি সেখানে ছিল। কিন্তু এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন প্রচুর পরিমাণ এখানে আমরা এই ভিডিওটিকে সার্চ করছে, প্রচুর পরিমাণ সার্চ করে দেখছি। স্ক্রল করে আমি দেখাচ্ছি ভিউয়ার্স, প্রচুর পরিমাণ এই ভিডিওটিকে মানুষ খুঁজে বের করছে। তো এভাবে এই খুঁজে বের করে আমার এই ভিডিওটি পেয়েছে। তাহলে কী করতে হবে, আমি এই ভিডিওটিকে ভাইরাল করতে চাই তাহলে কী করতে হবে, তাহলে আমাকে এখানে এই পেজটিকে আমাদের কি করতে হবে, এই যেভাবে খুঁজেছে এই টাইটেলগুলো আমাকে কি করতে হবে, আমার যে এই মেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিতে হবে, এমনকি টাইটেলও, এমনকি সেটা ট্যাগও দিতে হবে। তাহলে আমার ভিডিওটি কী হবে, ভাইরাল হয়ে যাবে। তাহলে আমি কী করবো, এখানে এটাকে স্ক্রিনশট নিয়ে নেব।
আচ্ছা, স্ক্রিনশট নিয়ে এলাম আপনার সম্পূর্ণ ভিডিওর। যদি বেশি থাকে তাহলে আপনার বেশি করে স্ক্রিনশট নিয়ে আপনারা কী করবেন, এগুলোকে টেক্সটে কনভার্ট করে আপনাদের এখানে প্রবেশ করে দিবেন। তো কীভাবে আপনার টেক্সটে কনভার্ট করে আপনার ডিসক্রিপশনে পেস্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমি এখান থেকে বেগে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, এই গোপন টিপস কিন্তু কেউ আপনাদেরকে দেখিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। জাস্ট আমার কথা হচ্ছে আর আমার মাধ্যমে যেন উপকৃত হন, তাই না? তাহলে আমি এখন কী করব, আমরা এখানে গুগলে ক্লিক করব না, সরি, আমরা প্রথমে এটাকে কী করব, ক্রপ করে নেব। যে ইমেজটা আমরা স্ক্রিনশট দিলাম এটা আমরা কী করতে হবে, আমাদেরকে ক্রপ করে নিতে হবে। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছিলাম এটাকে আমরা ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরাকে ক্রপ করে নেব। যেমন ধর এই ডেট ডুট যেন না থাকে, এর ডেট যেন না থাকে, এবং জাস্ট আমরা যেন সেখানে টাইটেলগুলো পেয়ে যাই, তাই না? তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে করলাম। তারপর আমরা কী করব, এটাকে আমরা গুগলের মাধ্যমে স্ক্যান করে এটাকে আমরা কী করব, এই টেক্সট আইটেমে লিখে ফেলবো। তো আমরা প্রথমে কী করবো, আমরা এখানে গুগলে চলে যাব। গুগলে ক্লিক করার পর আমরা এখানে, তো ভিউয়ার্স আপনারা একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের কাজে লাগবে। স্ক্যানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আমরা যেটাকে ক্রপ করছে সেই আমরা পিকচারটা নিয়ে নেব। এটা আমরা কী করবো, টেক্সটে কনভার্ট করব। টেক্সটে কনভার্ট করার পর এখানে সিলেক্ট অল মারব। এরপর আমরা কী করবো, এখানে কপি করব। কপি করার পর আমাদের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে, আমরা যে ভিডিওটিকে ভাইরাল করতে যাচ্ছি, হ্যাঁ, সেই ভিডিওটিকে আমরা কী করতে হবে, ওখানে ডিসক্রিপশন বক্সে আমাদের দিতে হবে। তাহলে আমরা কী করবো, প্রথমে এখানে আমরা চলে যাবো আবার YTstudio-তে। YTstudio-তে চলে যাওয়ার পর আমরা যে ভিডিও থেকে আমরা ওটা কি টাইটেলগুলো আমরা স্ক্রিনশট নিয়েছিলাম, সেখানে ওই ভিডিওতে আমাদের কী করতে হবে, ঢুকতে হবে। তো মানে কন্টেন্ট ক্লিক করার পর আপনারা সেই ভিডিওতে চলে যাবেন। সেই ভিডিওতে চলে যাব। যাওয়ার পর আমরা কী করবো, এখানে আইকন করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, যেখানে ডিসক্রিপশন বক্স আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেহেতু ভিউয়ার্স আমি এখানে আগে এগুলো সব কিছু দিয়ে রাখছি, হ্যাঁ, তো আপনারা কী করবেন, আপনারা এখানে এগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে পরে আপনি কী করবেন, এখানে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে গেলো। আপনি চাইলে কিন্তু সেই টাইটেলগুলো আপনার ট্যাগে দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হয়েছে। আমারটা যেমন হয়েছে ঠিক আপনারাও ঠিক তাই হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।